সোনার কমল আমি ধরবো, তারপর আমি ঘরে ফিরব। তারপর ধরেছিস প্রিয়া, তুই তো ভাগ্যবতী রে, সোনার কমল চোখে দেখেছিস, তাকে ধরেছিস। ওরে এমন ভাগ্যবতী কয়জনা হতে পারে? নিশ্চয়ই তুই ফুলটা বাড়িতে এনেছিস। একবার তোর কাছে আমি মিনতি করি, একবার এনে দেখা, একটি বার দেখবো কেমন দেখতে, তার কয়েকটি পাপড়ি একবার এনে দেখা প্রিয়া, একবার এনে দেখা। কাঞ্চনা, ধরবো বলে মনে বড় আশা করলাম, প্রতিজ্ঞাও করলাম যে ওই কমল আমি ধরবই। দেরি না করে, আমি সাঁতার দিতে জানি না, তথাপিও প্রতিজ্ঞা করেছি, প্রাণ যদি যায় তো তথাপিও সই, কিন্তু যত সময় প্রাণ থাকবে দেহে আমি ওই কমল ধরবই ধরবো। এই ভেবে ওই ব্রহ্ম মুহূর্তে এক পা দু পা করে আমি জলের ভিতরে এগিয়ে যেতে থাকলাম। তারপর কি হলো জানিস প্রিয়া কাঞ্চনা? এক পা দু পা করে যখন আমি এগিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমার অঙ্গের পরশে ধরবো বলে গেলাম বটে, ওই সোনার কমল ধরা হলো না। কমল ধরবো বলে আমি গেলাম বলে সোনার কমল ধরা হলো না। জানিস কাঞ্চনা, আমার অঙ্গের পরশ পাওয়া মাত্রই সেই কমলটা আরো দূরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, না না, সে যত দূরেই যাক না কেন, হয় প্রতিজ্ঞা থাকবে আর না হয় প্রাণ থাকবে। আমি যখন ধরবো ভেবেছি, আমি তাকে ধরবই, কিন্তু এইভাবে নয়। আমি ওই কমলের উপরে যদি ঝাঁপিয়ে পড়ি, তাও তো আর দূরে সরতে পারবে না। একটু একটু করে জলের ভিতরে এগিয়ে যেতে যেতে আমার নাসিকা অবধি জল, আর একটু হলেই হয়তো আর প্রাণ বাঁচবে না। জানিস কাঞ্চনা, সেই সোনার কমলটি দেখে এতটা আবেগ, এত অনুরাগ, এত প্রেম জন্মালো। বড় আশা নিয়ে বুক বাঁধা, সেই ভরসা নিয়ে যখন এক পা দু পা করে আমি সেই কমলটাকে কি করলাম জানিস? আমি বাহু পাশারিয়া বড় আশা
তোর মতো এমন ভাগ্য কয়জন আর হতে পারে প্রিয়া। আজ আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস কর। একটিবার এনে দেখা কাঞ্চনা। আমি তাকে ধরেছিলাম, সেই সোনার কমলটা যখন আমি ধরেছি, মনে বড় আনন্দ। এত আনন্দ নিজেকে স্থির রাখতে পারছি না, আনন্দে বিভোর হয়ে সবকিছু জ্ঞান শূন্য হয়ে গেছে আমার। সোনার কমলটা ধরা মাত্রই কি বলবো কাঞ্চনা, জানিস সোনার কমলটা জড়িয়ে ধরা মাত্রই আমার হাত দুটো যখন আমি জলের নিচে গেল, আমার হাতে ঠিকলো দুটি পা। পা? তুই পা ধরেছিস? বুঝেছি, গঙ্গার ঘাটে গঙ্গার জলে কত সব দেহ, কত মরা ভেসে যায়। আমার মনে হয় তুই ভুল কিছু দেখেছিস, কারণ ঘুম চোখে কলসি নিয়ে জল আনতে গিয়েছিলি, একটু একটু অন্ধকার ছিল, ঠিক করে বুঝতে পারিসনি কি দেখতে কি দেখেছিস। আরে পদ্ম ফুল যদি হবে তাহলে পা আসবে কোথা থেকে? তাহলে কোনো মরা টরা হয়তো তুই ধরেছিস না রে। চিন্তায় পড়ে গেছে, তাই বলছে শোনা, দেখি সনাতন হলো দিশাহারা, দেখি সনাতন হলো দিশাহারা, দেখি সনাতন হলো দিশাহারা। বাবার মাথা ঠিক নেই, সনাতন মিশ্র বর ঢুকে গেছে। কে আছো? বর এসেছে, তাড়াতাড়ি বরণ করে ঘরে নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও। এখন সানাই বাজছে, বর এসে গেছে, বরণ করবে কে? মহামায়া দেবী। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি মায়াবী উলুধ্বনি।